হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তারা ঢাকা বিমানবন্দরে নামবে, সবাই তাদেরকে স্যালুট দিবে। বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর এমন একটি মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমন সময় এই বক্তব্য আলোচনার ঝড় তুলেছে যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির এই নেতার বিজয় হয়েছে। তাহলে কি সত্যি শেখ হাসিনা দেশে ফিরছেন আর সবাই তাকে এয়ারপোর্টে রিসিভ করবে? এমন প্রশ্ন এখন নেট দুনিয়ায় নেটিজেনদের আলোচনায়। যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই বাংলাদেশের রাজনীতিকে উল্টে পাল্টে দিয়ে এখন প্রতিবেশী পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল নিয়ে যেন উচ্ছ্বাস থামছেই না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টানা ১.৫ দশকের তৃণমূল কংগ্রেস শাসনের পতন ঘটিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতেই তাকে গাল ভরে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের লাগোয়া পশ্চিমবঙ্গের টানা ১.৫ দশক ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে ইতিহাস গড়ে বিজেপি। শনিবার এক বিবৃতিতে শেখ হাসিনা শুভেন্দুর নেতৃত্বের প্রশংসা করেছেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিধানসভার জোটে জয়ী হওয়ায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় তিনি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের জনগণের পক্ষে শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য করেছেন। শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে আবারও দেশে পাঠিয়ে প্রধানমন্ত্রিত্ব ফিরিয়ে দিবেন, এমনটা দাবি করেছেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিও স্কিপ না করে ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি থেকে বুঝতে পারবেন শেখ হাসিনার সর্বশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর এমন একটি মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমন সময় এই বক্তব্য আলোচনার ঝড় তুলেছে যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির এই নেতার বিজয় হয়েছে। তাহলে কি সত্যি শেখ হাসিনা দেশে ফিরছেন আর সবাই তাকে এয়ারপোর্টে রিসিভ করবে? এমন প্রশ্ন এখন নেট দুনিয়ায় নেটিজেনদের আলোচনায়। যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? টান টান উত্তেজনার মধ্য দিয়ে ভোটের মাঠ পার করে অবশেষে দীর্ঘ সময় পর পশ্চিমবঙ্গ রাজত্ব করতে যাচ্ছে বিজেপি সরকার। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রেক্ষাপট ভিন্ন সময় ভিন্ন রূপ নিয়েছে। শুধু হাসিনার প্রশংসায় তিনি মুগ্ধ থাকেননি, এর বিপরীতে গিয়ে বাংলাদেশকে নিয়ে নানা সময়ে করেছেন নানা বিতর্কিত মন্তব্য আর কড়া সমালোচনা। কখনো বাংলাদেশ দখল, কখনো ময়লা দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার মতো সমালোচনা করতে তিনি দ্বিধা করেননি। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। ২০২৪ সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী দাবি করেন শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। তিনি মন্তব্য করেছিলেন শেখ হাসিনা বীরের বেশে ঢাকা এয়ারপোর্টে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যাওয়া হবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজাকারের কাতারেও ফেলেন বিজেপির এই নেতা। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। ২০২৫ সালের নভেম্বর মাসে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানোর পর শুভেন্দু অধিকারী বলেন পাকিস্তানের নির্দেশে এই রায় দেওয়া হয়েছে, যারা এই সাজা দিয়েছে তাদের অবস্থা খারাপ হবে। শেখ হাসিনাকে প্রশংসায় ভরিয়ে তিনি বলেছিলেন হাসিনা উদার চেতা এবং তিনি বাঙালি সংস্কৃতি ও রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে রক্ষা করতেন। তার কার্যক্রম চালিয়ে যাবে। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরবেন, এমন আলোচনা রাজনৈতিক মহলে। সম্প্রতি ভারতের হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান তিনি শিগগিরই দেশে ফিরবেন, চালিয়ে যাবেন আইনি লড়াই। বিষয়টি সরকার কিভাবে দেখছে, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফেরত চাই,
আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। তো এখন যদি কেউ বলে আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। দলীয় নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার অনলাইন মিটিংয়ের বক্তব্য কিংবা আন্তর্জাতিক মিডিয়ায় দেওয়া বক্তব্য বাংলাদেশের অনেক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাইব্যুনাল। দেশের গণমাধ্যমকে আদালতের আদেশ অনুসরণের পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। এখন যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে থাকে, আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচারের, সেই ক্ষেত্রে পারে। কারণ আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আমি সে জানি না। আছে, আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত। অভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুষপেটিয়া হাঁটাও। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন বা সিএএ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের পাঠিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বাংলাদেশ। তো এগুলো ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের সিটিজেন নিয়ে তারা কি করবে, কিভাবে সিটিজেনশিপ নির্ধারণ করবে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন হয়েছে, তাদের হতে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি বলবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার তো কথা না। তবে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে বলেও জানান তিনি। আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে। আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি।